আসসালামু আলাইকুম। আপনি কি নিজের মতো করে নিজে কিছু করতে চাচ্ছেন? তাহলে ফার্স্ট আপনাকে পিছু লোকের কথায় কান দেওয়া যাবে না। পিছু লোকে অনেক কিছুই বলবে, সেই সব কথা থেকে বিরত থাকতে হবে আপনার। ওই সব কথার দিকে আপনাকে কান দেওয়া যাবে না। আর নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, আর মহান আল্লাহ তাআলার প্রতি তো আপনাকে ভরসা অবশ্যই রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস রেখে আপনি সামনের দিকে এগিয়ে যান, ইনশাল্লাহ আপনি যে কাজটা করতে চাচ্ছেন অবশ্যই সফল হবেন। আর আরেকটা কথা কি ভাই জানেন, কোনো কাজকে কখনো ছোট মনে করবেন না। মানুষ কিন্তু একবারে বড় হয় না, ছোট থেকেই মানুষ বড় হয়। একটা গাছ যখন লাগাবেন সেই গাছটা কিন্তু একবারে বড় হয় না। এই যে আমার আশেপাশে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন, এই গাছ কিন্তু একবারে এত বড় হয়নি। প্রথম অবস্থায় গাছটা অনেক ছোট ছিল, এরপর গাছটার পরিচর্যার কারণে এই গাছের অবস্থা কিন্তু এই পর্যন্ত এত বড় হয়েছে। তো ভাই, মানুষ প্রথমে ছোটই থাকে, ছোট থেকে কিন্তু মানুষ বড় হয়। তো সেই জন্য আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কোনো কাজকে ছোট মনে করা যাবে না, আর কোনো কাজকে ছোট চোখে দেখা যাবে না। মানুষ ছোট থেকেই কিন্তু বড় হয়। আর আপনি কি করবেন এটা নিয়ে চিন্তিত হচ্ছেন, যে কি করব, ভবিষ্যতে কি করব, এই সেই চিন্তা ভাবনা আপনাকে গ্রাস করে ফেলতেছে। তো আসল কথা হচ্ছে ভাই, আপনার যদি কোনো কিছু করার মতো যদি কোনো অ্যাবিলিটি নাও থাকে, আপাতত আপনি কৃষিকাজে নিজেকে নিয়োজিত করে দেন। আপনি বাড়িতে কৃষিকাজ শুরু করে দেন, ইনশাল্লাহ সেখান থেকে আপনি সফল হবেন। কৃষিকাজে অনেকটা বলতে পারেন যে পরিশ্রম আছে ভাই। হ্যাঁ, পরিশ্রম আছে, অনেক পরিশ্রম করতে হয় কৃষিকাজে। কিন্তু ভাই বিশ্বাস করুন, দিন শেষে আপনি যখন আপনার ফসলের ফলাফলটা ভালো পাবেন, তখন ওই পরিশ্রম আর পরিশ্রম মনে হবে না। তো অবশেষে একটা কথা বলতে চাচ্ছি যে বেকার না থেকে পড়াশোনা করছেন, ঠিক আছে, কোনো চাকরি বাকরি পাচ্ছেন না, কি করবেন চিন্তা ভাবনার মধ্যে আছেন ভাই, হুদায় অধিক সময় না অপচয় করে, না ঘোরাফেরা, আপনি কৃষি কাজে নিজেকে নিয়োজিত করে দেন। দেখবেন কৃষি কাজের পাশাপাশি আপনি অনেক কিছু করতে পারতেছেন। আসলে মানুষ ছোট থেকে বড় হয় ভাই। তো কোনো কাজকে কখনো ছোট মনে করবেন না।